মুর্শিদাবাদের বহরমপুর পঞ্চাননতলা কারবালা রোডে ২৭ বছরের পাঠবিতানের বসন্ত উৎসব। বিগত ২৭ বছর ধরে পাঠবিতান এই আয়োজন করে আসছে। জেলার বিভিন্ন এলাকা থেকে শিল্পীরা আসেন কারবালা রোডের এই বসন্ত উৎসবে রং খেলা, নাচ গানের মধ্যে দিয়ে সারা দিনটা তারা উদযাপন করে। জেলার বিভিন্ন স্কুল কলেজ থেকেও ছাত্রছাত্রীরা আসেন এই বসন্ত উৎসবে অংশ নেওয়ার জন্য। আজ প্রচুর প্ল্যানিং। এখন তো এই দুদিন দোল, আমরা প্রচুর আনন্দ করব, বন্ধুদের সঙ্গে সারাদিন রং খেলবো, হুল্লোড় করব, আনন্দ করব, ব্যাস। পিঙ্কি ঘোষ। কালকে থেকেই হোলি স্টার্ট হয়ে গেছে আমাদের, তো এখন দুদিন ধরে চলবে। এখন আজকে তো খুবই মজা করব, আর কালকে তো বেশি খেলা, কেননা কালকে বড় হোলি, তো কালকের হোলিটা খুবই মজা করব। আর আজকে খুবই মজা করেছি এখানে। কি মেনু বলতে, বাড়িতে তো চিকেন হবেই, আর এখনো জানি না ঠিক কি হবে। মালপোয়া, হ্যাঁ, এগুলো হবে। মৌলি রায়। বসন্ত উৎসব ২৭ বছরে পদার্পণ করলো। শান্তিনিকেতনে যেমন একটা মিকের মতন হয়ে গেছে বসন্ত উৎসব, আমাদের এই পাঠবিতানের বসন্ত উৎসবটা নিয়ে কিন্তু গোটা শহরে একটা আলোড়ন পড়ে। শুধু তাই নয়, এখানে প্রচুর আমাদের পাঠবিতানের ভাই বোনেরা ছাড়াও এখানে কিন্তু আমাদের মুর্শিদাবাদের অনেক সঙ্গীতের দল এবং নাচের দল অংশগ্রহণ করে। আমরা আমাদের স্টেজের ক্ষেত্রেও একটা অভিনবত্বের ছাপ রাখার চেষ্টা করি। ঠাকুরবাড়ির বদলে আমরা বিভিন্ন রকমভাবে মাঝে মাঝেই চেঞ্জ করি, এবং এটা আমাদের কাছে প্রাণের উৎসব হয়ে গেছে। আরও ভালো প্রাণের উৎসব হয়েছে আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য। আপনারা উপস্থিত হন, এতে আমরা আরও গর্বিত হই। এটা ২৭তম চলছে, ২৭তম বসন্ত উৎসব আমাদের হচ্ছে, এবং আমরা ভবিষ্যতে এটা সারা বছর ধরে আমরা প্রস্তুতি নিই, এবং আমরা ভবিষ্যতেও এরকম ধরনের অনুষ্ঠান করব, এবং আপনাদের আন্তরিকতা যেভাবে আমরা পাই, যে সহযোগিতা আমরা পাই, সেটা আমাদেরকে গর্বিত করে। সন্দীপ ভট্টাচার্য, পাঠবিতানের অধ্যক্ষ। এই অনুষ্ঠানটার স্রষ্টা বলতে পারেন আমি।